চাষতলের মধ্যে বহুত বড় আড্ডা, গীবতের আড্ডাখানা জমছে। অমুক তেমন এমন, অমুকে এই করে সেই করে, আরে জানো না তো অমুকের ছেলে এই করেছে সেই করেছে। এই যে গীবত যে চলছে, অথচ আগের দিন রাত্রেও উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে গীবত সম্পর্কে বয়ান শুনেছে, মিথ্যা সম্পর্কে বয়ান শুনেছে। এই যে ওয়াজ হলো ও যেহেতু কোনো ফায়দা হয় না, কেন হয় না? তবে উলামায়ে কেরাম ওয়াজ করবে, কারণ উলামায়ে কেরাম তো নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আর আমার নবীর উপর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করে যান, ওয়াজ করতে থাকেন, নসিহত করতে থাকেন, আপনার উম্মতদেরকে উপদেশ দিতেই থাকেন। ওয়াজ তো সবার উপকারে আসবে না, ওয়াজ তো সবাইকে আসর করবে না, প্রভাব পড়বে না, ওয়াজ সবাইকে ধরা দিবে না। তবে উপকারে আসবে ওই সমস্ত লোকের উপর আসবে, তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদেরই এই ওয়াজ উপকারে আসবে। চর্ম কানে ওয়াজ শুনলাম, ওয়াজ শুনলাম, গরম হইলাম, উত্তেজিত হইলাম, স্লোগান হইল, বক্তা হাসাইল, কান্দাইল, কান সুর মতন খুব মজা লাগলো, কিন্তু দিলের কান দিয়া ওয়াজ শুনলাম না, আমলের নিয়তে ওয়াজ শুনলাম না, এখলাসের নিয়তে ওয়াজ শুনলাম না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির নিয়তে ওয়াজ শুনলাম না। এই ওয়াজ সারা জীবন শুনবো, এই ওয়াজ শোনার দ্বারা আমি কখনো নামাজি হইতে পারবো না, এই ওয়াজ শোনার দ্বারা কখনো আমি সুদ ছাড়তে পারবো না, এই ওয়াজ শোনার দ্বারা আমি কখনো গীবত শাকাত ছাড়তে পারবো না। এই ওয়াজ শোনার দ্বারা ওই যে পাশের ক্ষেতের পাথরে আর আইলের মধ্যে যে কুদাল মারতাম, ওই কুদাল মারা আমার বন্ধ হবে না। বাবারে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর তো হলো শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম আর নিয়ামতের শুকর আদায় হয়ে গেল। এটা কিন্তু আল্লাহর হাবিব দুজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। সুস্থ আছি, সবল আছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছে। এই তো এমন তো হয়, ঘর থেকে একটা মানুষ কত সুন্দর খানা পিনা করছে, সুন্দর কাপড় চোপড় পরিধান করে, মেয়ের সাথে ছেলের সাথে স্ত্রীর সাথে থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছে, বাজারে যাবে, মার্কেটে যাবে বা চাকরিতে যাবে, ঘর থেকে বের হয়েছে 10 মিনিট যায় নাই, হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দিল, অ্যাক্সিডেন্ট করলো, পড়ে গেল, চিৎকার শোনা গেল, চতুর্দিক থেকে মানুষ দৌড়ায় আসে আর হইচই শুরু করে দেয়। কেউ কেউ বলতেছে এই গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, আবার কেউ অ্যাম্বুলেন্সে ফোন দেয়, অ্যাম্বুলেন্স নিয়ে আসো। মানুষে বলতেছে আরে লোকটা কত ভালো, আরে লোকটা এখনো মরে নাই, জীবিত আছে, জীবিত আছে, যাও তাড়াতাড়ি হাসপাতালে পাঠাও। সুস্থ মানুষটা 10 মিনিট আগে যে মানুষটা সুস্থ ছিল, 10 মিনিট পর এই মানুষটা অসুস্থ হয়ে গেল,
হাত বা পা ভেঙে গেছে, হাসপাতালে ভর্তি করানো হলো, পঙ্গুত্ব জীবন বরণ করলো। এখন ইচ্ছা করলেও, আগে যে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে রুকু দিতে পারত, সুন্নত তরিকায় সাজদা করতে পারত। এখন ইচ্ছা থাকা সত্ত্বেও এই ভাইটা তার হাত বা পা ভেঙে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে আর সাজদা করতে পারে না। 10 মিনিটের ব্যবধানের মধ্যে একটা মানুষ কেমনে অসুস্থ হয়ে যায়। এই তো গতকাল আমার এক আত্মীয় মহিলা মানুষ, সুস্থ, একদম সুস্থ মানুষ, মাগরিবের আজানের সময় বলতেছে আমার পেটটা কেমন ব্যথা করতেছে। ছেলের বউ, পুত্রবধূ পানি, চিনি দিয়ে পানি গুলে নিয়ে আসলেন। মা একটু চিনির পানি খান, দেখি কি হয়েছে। সাথে সাথে স্বামীকে ফোন দিলেন, কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, মার পেটটা ব্যথা করতেছে, কেমন বলে লাগতেছে। ছেলে বাজারে দোকানে চা স্টলের মধ্যে বসে বসে আড্ডা দিতেছে। দৌড়ে আসছে, বাড়ির পর্যন্ত এখনো আসে নাই, এর আগেই ফোন চলে গেছে, মা মাত্রই মারা গেছে। আরে জীবন, এত সুন্দর জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিল, সুস্থ সবল মানুষ। যদি একটু খেয়াল করি, এক ভাই এরকম সোফার মধ্যে বসে বসে ঘুমায়। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে আপনার, সোফার মধ্যে বৈশা ঘুমান কেন? লোকটা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই একদিন নয়, 2 দিন নয়, আজ থেকে 30 বছর পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই আমি ঘুমাইতে পারি না। কি হয়েছে? হুজুর, মন চাই কপাল লাগাইয়া, নাক লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজদা করি, পারি না। ইশারায় ইশারায় নামাজ পড়ি, রুকু ইশারাই করি, সাজদা ইশারাই করি। হুজুর, বহুত চেষ্টার পরও সম্ভব হয় না। যদি একটু যদি নিচের দিকে তাকাই বা মাথাকে ঝুলাই, আমার পেটের খানা পিনা যা আছে সব আমার নাক মুখ দিক দিয়ে বের হয়ে যায়, বমি হয়ে যায়। কেন, কি হয়েছে আপনার? বলতেছে, হুজুর 30 বছর আগে আমার পাকস্থলীর মধ্যে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার, পাকস্থলীর মুখটা হলো এমন, যেমন দেখবেন সাইকেল বা ফুটবলের মধ্যে টিউব আছে, টিউব হাওয়া ভরা যায়, কিন্তু হাওয়া কিন্তু ওই টিউব থেকে দিক দিয়ে কিন্তু বের হয় না। ঠিক পাকস্থলীর মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা টিউব ফিট করেছেন, এমন একটা টিউব দিয়েছেন, খানা ভিতরে যায়, কিন্তু খানা কিন্তু আবার যে দিক থেকে যায় ওই দিক থেকে কিন্তু বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই খানাকে পিছনের দিক থেকে এইটাকে মল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বের করেন। কিন্তু হুজুর, আমার ওই পাকস্থলীর টিউবের মধ্যে ক্যান্সার ধরা পড়াই, ডাক্তার আমার ওই পাকস্থলীর টিউবটা কেটে ফেলেছে, যার কারণে আমার পাকস্থলীর মধ্যে আমার কোনো খানা থাকে না। আমি যদি একটু যদি মাথাকে ঝুঁকাই, নিচের দিকে যদি তাকাই, আমার ওই পাকস্থলীর খানাটা আমার নাক মুখ দিয়ে বের হয়ে যায়। আরে জীবন, কি সুস্থ জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আফসোস লাগে, আফসোস। এক ভাই, তার ছোট একটা বাচ্চা, 4 থেকে 5 বছরের একটা বাচ্চা, এত সুন্দর ফুটফুটে তার চেহারা,
এত লাবণ্যময় চেহারা, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। ছেলে মানুষ কুলে করে হুজুরের কাছে বরকতের জন্য নিয়ে আসছেন, হুজুরের সাথে দেখা করানোর জন্য। হুজুর তার চেহারা দিকে তাকাইয়া আদর করে স্নেহ করে থুতুর মধ্যে এমনি হাত দিয়া বলে, বাবা তোমার নাম কি? ছেলে কথা বলে না। এদিক থেকে ছেলের বাবা কান্না করতেছে, ঝরঝর ঝরঝর করে চোখ থেকে পানি পড়তেছে। হুজুর বলে, কি অবস্থা? আপনার ছেলের নাম জিজ্ঞাসা করাটা কি আমার অন্যায় হলো কিনা? আপনি কান্না করতেছেন কেন? লোকটা আরো বেশি কান্না করতেছে। বলেন না, খুলে বলেন কি হয়েছে? লোকটা কাঁদে আর কয়, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান দান করেছেন, কিন্তু হুজুর আমার ছেলে কথা বলতে পারে না। হুজুর আমার ছেলে বুবা বুবা, কথা বলতে পারে না। হুজুর কেঁদে ফেললেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত, কি জবান আমাদেরকে দিয়েছেন, কত সুন্দরভাবে আমরা কথা বলতে পারি। এত নিয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে যে বঞ্চিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর হিসাবে যদি মওত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, এই নিয়ামতের শুকর আদায় করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা যদি তোমরা একটা একটা যদি গণনা করো, গণনা করতে করতে তোমরা পেরেশান হয়ে যাইবা, তোমরা দুর্বল হয়ে যাইবা। তার উপরও আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমাদের অবস্থানটা হলো এমন, সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না। নিয়ামত আছে, নিয়ামত নিয়ামত হাতের মধ্যে আছে, নিয়ামত থাকতে নিয়ামতের কদর বুঝি না। শরীরে শক্তি আছে, আমাদের মধ্যে গরমতা আছে, আর মনে করি জীবন মনে হয় এভাবেই কেটে যাবে। না না না, যদি ভাই একটু খেয়াল করি, ওই যে কিছুদিনের আগের কথা, আপনার বয়স যদি আজকে 20 হয় বা 25 হয় বা 30 হয় বা 40 হয় বা 50 হয়, মাত্র কয়েকটা বছর আগের কথা যদি একটু স্মরণ করেন, একটু মনে করেন, দেখবেন চিন্তা করে, আহারে কিছুদিন আগেও তো আমার শরীরে কত শক্তি ছিল, কত পাওয়ার ছিল, এই শক্তি বলে কত কিছু করেছি। আজকে তো শরীরে ওই শক্তি পাই না। হাঁটু ব্যথা ধরেছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা ধরেছে, কোমর ব্যথা, শরীরে এই জায়গায় ব্যথা, ওই জায়গায় ব্যথা, শরীরটা আগের মতন ভালো লাগে না। শরীরের চামড়া কত টাইট ছিল, টাইট ছিল, এখন দেখবেন চামড়া লুজ হয়ে গেছে। যদি এমনি টান দেন দেখবেন চামড়া হাতের সাথে চলে আসে, চামড়া লুজ হয়ে গেছে। আগে কত শক্ত শক্ত খানা খাইতে পারতেন, এখন কিছু শক্ত জিনিস যদি কিছু খাইতে চান দাঁত ব্যথা করে, দাঁতের চিপাই চুপাই ঢুকে যায়, আগের মতন শক্ত খাবার খাইতে পারেন না। আগে কত পানি পান্তা, কত কিছু খেয়েছেন, পেট খারাপ করে নাই। এখন যদি খানার মধ্যে যদি একটু যদি ব্যতিক্রম হয়, দেখবেন পেটের সমস্যা শুরু হয়ে গেছে। আগের মতন প্রস্রাব পায়খানা আপনি ধরে রাখতে পারেন না। এই যে সময়টা অতীত হয়েছে, কোথায় গেল এই সময়টা? যদি পিছনের দিকে একটু তাকাই,
মানুষ তো পিছনের দিকে খেয়াল করে না, কি ছিলাম কি হইলাম। কিছুদিন আগে মনে হয় মুখের মধ্যে দাড়ি ছিল না, মুছ ছিল না, কিছুই ছিল না। আরে কই থেকে এই কালো কালো মুছগুলো গজাইলো, কালো কালো দাড়িগুলো গজাইলো। সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাড়ি না কালো ছিল, এই সাদা রং কে মাখাইলো আপনার দাড়ির মধ্যে? মুরব্বী বলবে বাবা জানি না, কই থেকে কিভাবে যে হইল জানি না, চামড়ার ভিতর থেকে সাদা হয়ে বের হয়। চামড়া যদি কাটা যায় দেখবেন চামড়ার ভিতরে কোনো সাদা রং সাদা কালি কোনো কিছু নাই। কিন্তু এই যে চামড়ার ভিতর থেকে একবার আল্লাহ রব্বুল আলামিন কাঁচা কুচকুচে কালো কালো দাড়ি বের করলো, আবার এই চামড়ার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন সাদা দবদবে দাড়ি বের করতেছে। কই গেল সময়? এই গরমতা কোথায় গেল? মানুষ তার জীবনের প্রতি খেয়াল করে না। মানুষের একটা অভ্যাস, বলে বয়স বাড়তেছে, আমি বলি না 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 বয়স বাড়ে না, দিন যায় বয়স কমে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি নির্দিষ্ট একটা সময় দিয়েছি, আমি নির্দিষ্ট একটা টাইম একটা হায়াত তোমাদেরকে দিয়েছি। ওই নির্দিষ্ট টাইম থেকে 1 সেকেন্ড যায় তোমার হায়াত কমতে থাকে, 1 মিনিট যায় তোমার হায়াত কমতে থাকে, 1 ঘন্টা 1 সপ্তাহ 1 মাস 1 বছর যাইতেছে, অতিক্রম হইতেছে, তোমার হায়াত কমতেছে। তোমার হায়াত যদি 60 বছর থাকে, 60 বছর থেকে যদি তোমার বয়স এখন 30 হয়, 30 মাইনাস হয়ে গেছে, আর মাত্র 30 বছর তোমার বয়স বাকি আছে। এখন বলেন তো বয়স বাড়ছে না বয়স কমছে? কমছে বয়স। এই জন্য ভাইরা লক্ষ্য রাখা চাই, জীবনকে পরিবর্তন করা চাই। ওয়াজ শুনলাম, ওয়াজের উপর আমল হইল না, যদি এরকমটা হয় তাহলে কিন্তু আমি আর আপনি কঠিন এক সমস্যার সম্মুখীন হইতেছি। কারণ হলো খেয়াল রাখা চাই, বয়স যে শেষ হইতেছে, বয়স যে কমতেছে, আমি আর আপনি কবরের দিকে আগাইতেছি। কবর আমাদেরকে ডাকে, কবর আমাদেরকে ডাকে। আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিবি, আমি সাপ বিচ্ছুর ঘর। কবর আবার মানুষদেরকে ডাকে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বের ঘর। আবার কবর মানুষদেরকে ডাকে আনা বাইতুল যুলুমাত, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এভাবে কবর মানুষদেরকে ডাকে আর বলে আসো আমার কাছে আসো, তুমি দুনিয়ার মধ্যে আমার উপরে, জমিনের উপরে, মাটির উপরে যা করতেছো, যদি ভালো করো আমার কাছ থেকে ভালো ব্যবহার তুমি পাইবা, আর যদি খারাপ করো আমার কাছ থেকে তুমি খারাপ ব্যবহার পাইবা। এই জন্যই তো মানুষ তো চিন্তা করে না। যদি একটু খেয়াল করি, কই গেল কই গেল আমার দাদা, কই গেল আমার নানা আমার নানু, কই গেল আমার বাবা আমার মা? তারাও তো দুনিয়ার মধ্যে আমাদের মতনই চলাফেরা করত,
তারাও তো আমাদের মতনই দুনিয়ার মধ্যে কৃষি কাজ করত, ব্যবসা বাণিজ্য করত, চাকরি করত। তারাও তো আমাদের মতন বাজার ঘাট করত। তারাও তো আমাদের মতনই মসজিদে এক কাতারে পায়ের সাথে পা মিলাইয়া, কাঁধের সাথে কাঁধ মিলাইয়া নামাজ পড়েছে। তারাও তো আমাদের সাথে কত লেনদেন করেছে। আজকে তারা কোথায়? এজন্যই তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গীকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ দেখেন একটি কবরস্থান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গীকে বললেন, বাহন থামাও, এই জায়গায় নামো, লও আমরা কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ আদায় করি। সফর সঙ্গীকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন কবরের পাশে দাঁড়াইয়া। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরবাসীদেরকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদেরকে সম্বোধন করে বলতেছি, কবরবাসী, আমওয়ালুকুম উসসিমাত, হে কবরবাসী, তোমরা তো দুনিয়া ছেড়ে চলে গেছো, কবরবাসী হয়ে গেছো। এই যে কষ্ট করে দুনিয়া খামসাইলা, দুনিয়া অর্জন করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরেরকে ঠগাইলা, বোনের ওয়ারিশ দেও নাই, ফুফুদের ওয়ারিশ দেও নাই, কত মানুষের বাতর কাটলা, কতভাবে যে তুমি সম্পদ জমাইলা, এত মাল সম্পদ তুমি যে জমাইছো, তুমি তো কবরবাসী হয়ে গেছো। আমওয়ালুকুম কুসসিমাত, তোমার ধন সম্পদগুলো কিন্তু তোমার আত্মীয় স্বজন সকলে মিলে বাগাবাগি করে ফেলেছে। তুমি চলে গেছো, তুমি কবর দেশে আছো, কষ্ট করে যে সম্পদগুলো জমাইছো, এই সম্পদগুলো তুমি চলে আসার পর তোমার সন্তানাদি, তোমার আত্মীয় স্বজন যারা আছে সকলে মিলে তোমার ওয়ারিশরা বাগাবাগি করে নিয়েছে। তারা আজকে তোমাদের সম্পদগুলো ভাগ করে খাইতেছে, বুক বিলাসিতা করতেছে, স্বাচ্ছন্দ্যে চলতেছে। কিন্তু তুমি তো আজকে কবরবাসী হয়েছ, তোমার কি অবস্থা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিলেন কবরবাসীকে, এই কবরবাসী, ওয়াদিয়ারুকুম সুকিনাত, এই কবরবাসী শুনো, যে কষ্ট করে কত জায়গা থেকে তুমি বালু অর্ডার করলা, ইট অর্ডার করলা, কত দামি দামি মার্বেল পাথর আনলা, বিদেশ থেকে নানান ধরনের সামগ্রী এনে নানান জায়গা থেকে সব কিছু সংগ্রহ করে এত সুন্দর প্রাসাদ অট্টালিকা তুমি বানাইলা, এত সুন্দর বাড়ি বানাইয়া তুমি রেখে আসলা। আজকে তুমি কবরবাসী হয়েছ। তুমি যে কষ্ট করে বাড়িটা বানায় রেখে আসলা, তুমি তো মাটির নিচে শুয়ে আছো, আর তোমার আত্মীয় স্বজন তোমার বাড়িটাকে আবাদ করতেছে, বসবাস করতেছে। তুমি চলে এসেছো, কিন্তু তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার পরিবার বর্গের যারা আছে, তারা তো তোমার বাড়ির মধ্যে বসবাস করতেছে, তোমার বাড়িকে আবাদ করেছে। তোমার কি অবস্থা? তুমি তো তোমার বাড়ি রেখে কবরের মধ্যে শুয়ে আছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরবাসীকে সম্বোধন করে বলেন, ইয়া আহলাল কুবুর ওয়া নিসাউকুম যুওয়াজাত, এই কবরবাসী শুনো, যে স্ত্রীকে তুমি এত মোহাব্বত করেছ, স্ত্রীর ভালোবাসা তুমি এত বেশি পেয়েছ, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য তুমি মাথার গাম পায়ে ফেলেছ, সুদকে সুদ মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই,
অপরকে ঠকাইতে তুমি কোনো দ্বিধা দ্বন্দ্বতা করো নাই, অপরকে তুমি ঠকাইছো। এত কষ্ট করে তুমি বিবির মুখে হাসি ফুটাইছো, বিবির গহনার থেকে শুরু করে নিয়ে কাপড় চোপড় থেকে শুরু করে নিয়ে যা যা প্রয়োজন সব কিছু তুমি তোমার বিবিকে দিয়েছ, বিবিকে খুশি করার জন্য। বিবির সাথে যদি তুমি যখন একত্রিত হয়েছ, বিবি তোমাকে মহাব্বত করে কানে কানে বলেছে, ও আমার প্রাণের স্বামী, তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি তোমাকে কখনো ভুলবো না। ও স্বামী, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যাও, আমি তোমার বিরহ বেদনায় আমি জীবনে আর কখনো অন্যত্রে বিবাহ বসবো না স্বামী গো। আমি তোমার জন্য আমি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু আমি কোনো দিন আর কারোর সাথে বিবাহ বসবো না। যে স্ত্রী তোমাকে এত মহাব্বত করে এই কথাটা বলেছিল, এই কবরবাসী শুনো, অনিসা উকুম জুওয়াজাত, তোমাদের স্ত্রীরা কিন্তু এখন অন্যত্রে বিবাহ বসে ফেলেছে। তোমার কি অবস্থা? শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরবাসীকে ডাক দেন, ইয়া আহলাল কুবুর ওয়া আওলাদুকুম হুররিমাত। এই কবরবাসী শুনো, যে সন্তানের জন্য তুমি এত কষ্ট করলা, যে সন্তান তার মুখের হাসি ফোটানোর জন্য এত কষ্ট করলা, যখন যা চেয়েছে তা তুমি দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছো। সন্তান চেয়েছে, তুমি দিতে পারো নাই, তুমি কষ্ট পেয়েছ, দিতে পারলে তুমি মনের মধ্যে প্রশান্তি পেয়েছ। যে সন্তানকে খুশি করার জন্য তুমি দুনিয়ার মধ্যে ডুবেছ, আখিরাতকে দূরে সরে রেখেছ, আখিরাতকে উপেক্ষা করে দুনিয়া তুমি বেশি বেশি তালাশ করেছ, যে সন্তানকে তুমি এত বেশি মোহাব্বত করলা, সন্তান অসুস্থ হয়েছে, হাসপাতালের বেডের মধ্যে তুমি একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত তুমি হাসপাতালের মধ্যে দৌড়াদৌড়ি করছো, একবার বাড়িতে একবার হাসপাতালে, রাত্রের বেলা তুমি হাসপাতালের বারান্দায় শুয়ে শুয়ে মশার কামড় খেয়েছো, ঘুমাইছো। এত কষ্ট করে সন্তানকে তুমি লালন পালন করলা, তুমি তো কবরবাসী হয়ে গেছো। ওয়া আওলাদুকুম হুররিমাত, তোমার সন্তানরা কিন্তু আস্তে আস্তে তোমাকে ভুলে যাইতেছে। দেখেন না, বাবা মারা গেছে, মা মারা গেছে, একদিন খুব বেশি কান্নাকাটি, বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মানুষ তার মাথায় পানি ঢালে বুঝায়, বাবা মার কবর হয়, কান্নাকাটি করে, খায় না, ঘুমায় না, খালি শুধু কান্দে আর কান্দে থাকে। সন্তান এত পরিমাণ অস্থির হয় বাবার জন্য, কিন্তু দিন যায়, একদিন যায়, একটু পরিবর্তন তার মধ্যে চলে আসে, আবার আরেক দিন যায়, তার ভিতরে আরেকটু পরিবর্তন চলে আসে, এভাবে দিন যাইতে থাকে, তার ভিতরও পরিবর্তন আসতে থাকে। আবার এরকমও দেখা যায় 2 দিন 3 দিন যায়, মানুষ আত্মীয় স্বজন বুঝায়, হায়াত শেষ হয়ে গেছে, চলে গেছে, কি করার আছে, বাবা যা ব্যবসা করো, দোকানটা খুল, আজকে দোকানটা কতদিন যাবৎ বন্ধ, বাবা যা চাকরিতে যা, বাবা বসে থাকলে কি হবে, হায়াত শেষ, চলে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যা। ঠিকই দেখা যায় সন্তান আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কবরবাসী হয়ে গেছে মানুষ, কিন্তু সন্তান আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, আত্মীয় স্বজনও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। দিন যাইতে থাকে, মানুষ তাকে ভুলতে থাকে, দিন যাইতে থাকে, মানুষ তাকে ভুলতে থাকে। আগের মতন তার কথা মনে পড়ে না। আগে যেমন ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে বাবার চেহারা,
উনি বলেন যে মানুষ যে দুনিয়ার মধ্যে আছে, দুনিয়া এবং আখেরাত মিলে মানুষের সামনে 5টা অন্ধকার আসে। আর এই 5টা অন্ধকারের কি আলো, কি বাতি, এই অন্ধকার থেকে মানুষ কিভাবে বাঁচবে, এই 5টা অন্ধকারের আলোটা কি, সিরাজ কি, বাতি কি, এটাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বাতলায়া দিয়া গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয-যুলুমাতু খামসুন ওয়াস-সিরাজু লাহা খামসুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 5টা অন্ধকার, 5টা অন্ধকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা বাতির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা অন্ধকারের জন্য 5টা বাতি, 5টা আলোর ব্যবস্থা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমটা বলেছেন, হুব্বুদ দুনিয়া যুলমাতুন, দুনিয়ার মোহাব্বত হলো একটা অন্ধকার। কারণ এই দুনিয়ার মোহাব্বতের বেড়া জালের মধ্যে যারা পড়েছে, এই দুনিয়ার মোহাব্বত যাদের ভিতরে ঢুকেছে, এই মানুষটা তার সামনে জীবন যা কিছু আছে সব কিছু দেখবে অন্ধকার, ওর অন্ধকার। কারণ দুনিয়ার মোহাব্বত যাকে পেয়েছে তারকে পেরেশানি ছাড়বে না, তাকে অভাব অনটন ছাড়বে না, তার আরও লাগবে এই প্রয়োজনগুলো তাকে আর ছাড়বে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। দুনিয়ার মোহাব্বত হলো এমন এক মোহাব্বত যে তুমি তোমার দিল দ্বারা দুনিয়ার মোহাব্বত করবা, আবার আখেরাতের মোহাব্বত করবা, এইটা কখনো হইতে পারে না। কারণ আমি মানুষের এই বক্ষর মধ্যে, একটা মানুষের মধ্যে আমি 2টা কলব, 2টা দিল আর 2টা মন আমি মানুষের মধ্যে দেই নাই, যে এক মন দ্বারা আখেরাতকে ভালোবাসবে, আরেক মন দ্বারা দুনিয়াকে ভালোবাসবে, এমন মন আমি মানুষের মধ্যে 2টা দেই নাই। আমি মানুষের মধ্যে একটা কলব দিয়েছি, যে কলব দ্বারা আখেরাত নিয়ে চিন্তা করবে, আখেরাতের পুঁজি করবে, ওই কলব দ্বারা কখনো সে দুনিয়া কামাই করতে পারবে না। এজন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বুদ দুনিয়া যুলমাতুন, দুনিয়ার মোহাব্বত হলো একটা অন্ধকার। আর এই অন্ধকার থেকে যদি কেউ বাঁচতে চায়, তার জন্য একটা বাতির ব্যবস্থা আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াস-সিরাজু লাহা তাকওয়া। তাকওয়া হলো, এটা হইছে দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচার একটা বাতি, একটা আলো। কারণ তাকওয়া, পরহেজগারি, আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে এসে গেছে, এই মানুষ কখনো গুনাহ করতে পারে না, এই মানুষ কখনো কোনো মানুষের বুকের মধ্যে অস্ত্র ধরতে পারে না, এই মানুষ কখনো সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত হইতে পারে না। সে যে কোনো গুনার কাজ করতে যাক না কেন, তার মনের মধ্যে চিন্তা আসবে, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আছে, আল্লাহ আমাকে দেখতেছি। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বেশি সম্মানী বান্দা হলো ওই বান্দা যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আর পরহেজগারি রয়েছে। যে বান্দার মধ্যে আমার ভয়, তাকওয়া সবচেয়ে বেশি আছে, সেই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে কালো আর কে দলা,
কে মোটা আর কে চিকুন, কে লম্বা না কে বাটি, কে চৌধুরী বংশ, কেউ না মোরল বংশ, না মোল্লা বংশ, না সৈয়দ বংশ। আল্লাহ রব্বুল আলামিন এগুলো দেখেন না। কে টাকাওয়ালা আর কে গরিব, আল্লাহ রব্বুল আলামিন এইটাও দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কার ভিতরে কত বেশি তাকওয়া আছে, আমার ভয় আছে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই জিনিসটা দেখেই তার সম্মানী বান্দাদেরকে নির্বাচন করেন। ঠিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই তাকওয়া যদি কারো ভিতরে চলে আসে, তাহলে দুনিয়ার মহাব্বতের অন্ধকার থেকে সে বাতি হিসাবে সামনে সব রাস্তা দেখতে পাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেন, 2 নম্বর হলো আল ইসমু জুলমাতুন, গুনাহ হলো একটা অন্ধকার, একটা অন্ধকার। যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার দ্বারা তার অন্তরের মধ্যে কালো জং পড়ে, অন্তরটা নষ্ট হয়ে যায়, ভালো জিনিস তার কাছে আর ভালো লাগে না। দেখবেন যদি কোনো মানুষের জ্বর হয়, জ্বর হওয়ার কারণে মুখ তিতা হয়ে যায়, তাকে বলা হয় কলা খাও, কলা। না 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 খাবো না। কেন খাবা না? তিতা লাগে। আসলে কি কলা তিতা লাগে নাকি? না, কলা মূলত তিতা লাগে না। ভাত খাও, ভাত খাবো না। কেন খাইবা না? তিতা লাগে। মিষ্টি খাও, না খাবো না। কেন খাইবা না? তিতা লাগে। কেন তার তিতা লাগে? কারণ হলো তার জ্বর হয়েছে, জ্বর অসুস্থ হওয়ার কারণে তার মুখ তিতা হয়ে গেছে। এখন ভালো জিনিসটাও তার কাছে ভালো লাগে না, তিতা লাগে। ঠিক একটা মানুষ যখন তার কলবটা অসুস্থ হয়ে যায়, তার কলবটা যখন অসুস্থ হয়ে যায়, গুনাহ করতে করতে যখন তার কলবটা মরে যায়, তখন তাকে যদি বলা হয় নামাজ পড়ো না কেন? ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, মন নামাজের দিকে টানে না। এই রোজা রাখো না কেন? ভাল লাগে না। জিকির করো না কেন? ভাল লাগে না। কোরআন তেলাওয়াত করো না কেন? ভাল লাগে না। কেন ভাল লাগবে না? কোরআন তেলাওয়াত তো ভালো জিনিস, কেন ভাল লাগবে না? নামাজ পড়া তো ভালো জিনিস, কেন ভাল লাগবে না? কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে, কলবটা অসুস্থ হয়ে গেছে, এখন আর ভাল লাগে না। ঠিক যখন মানুষের দিল আর মন অসুস্থ হয়ে যায়, তখন তার কাছে সমস্ত নেক কাজগুলো তিতা লাগে আর ভাল লাগে না। এজন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইসমু যুলমাতুন ওয়াস সিরাজু লাহাত তাওবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ হলো একটা অন্ধকার। গুনাহ করার দ্বারা মানুষ সব কিছুর সামনে অন্ধকার দেখে আর পেরেশানি আর বালা মুসিবত তাকে ছাড়ে না। দিলের ভিতরে সব খালি অন্ধকার দেখে, পরিষ্কার আর আলোকিত নুরানি কোনো কিছু তার চোখের মধ্যে পড়ে না। এজন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, গুনার অন্ধকার থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার জন্য একটা আলো, তোমার জন্য একটা বাতির ব্যবস্থা করা হয়েছে। সেই বাতিটা হলো আস-সিরাজুল লাহাত তাওবা। তওবা করো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু কামাল্লা জামবালা, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী এমন যেমন তার আমল নামার মধ্যে কোনো গুনাহই নাই। তওবা করো। যখন খাটিয়ে দিলে তওবা করা হবে, তখন তার পিছনের গুনাহগুলো যখন মাফ হয়ে যাইবে, তখন তার সামনে সব রাস্তা আলোকিত হয়ে যাইবে। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওয়াস-সিরাজুল লাহাত তাওবা, তওবা হলো গুনার আলোকিত বাতি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেন,
যে মানুষ তার জীবনে আরেকটা ধাপ আছে, সবচেয়ে বড় ধাপ, আল কবরু জুলমাতুন, কবর হলো একটা অন্ধকার। খুব আফসোস লাগে, কষ্ট লাগে, আমরা নিজেরাই এমন কোনো মানুষ নাই, এই ইবরত আর এই শিক্ষা গ্রহণ করি নাই যে আমার সামনে আমি নিজ চোখে দেখি নাই যে আমার সামনে কাউকে দাফন করা হয় নাই। এমন মানুষ বলতে পারবে না যে আমি দেখি নাই কাউকে দাফন করতে, আমি দেখি নাই কাউকে কবরে নামাইতে, আমি দেখি নাই কোনো কবরের উপর কেউ মাটি দিতে। এমন মানুষ মনে হয় কোথাও পাওয়া যাবে না। এইটা হলো সবচেয়ে বড় এক ইবরত, সবচেয়ে বড় এক শিক্ষা, যে কবর যে একটা অন্ধকার। যদি একটু ফিকির করি, একটু যদি চোখটা বন্ধ করে একটু মুরাকাবা করি, আমি যে দেখেছি আমার দাদাকে, আমার দাদুকে, আমার নানা নানু বা আত্মীয় স্বজন কাউকে কবরস্থ করেছে, যখন একটা মানুষকে কবরে নামানো হয়, যখন মাটির মধ্যে শোয়ানো হয়, একটু চোখটা বন্ধ করে খেয়াল করে দেখেন না, এই লাশের মাথার দিকে হলো মাটি, পায়ের দিকেও হলো মাটি, ডানেও মাটি, বামেও মাটি, নিচে মাটির মধ্যে শোয়ানো হয়েছে, উপরের দিকটাও যদিও খোলা আছে। আরে মানুষগুলো কেমন জানি তাদের দিল থেকে দয়া মায়া সব কিছু উঠে গেছে, যার জন্য মানুষ এত কষ্ট করলো। ছেলেটা বাবার জন্য এত কান্না করতেছে, কবরের সাথে সাথে আসছে, কবরের সাথে সাথে মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত আসে। এক নাম্বার জিনিস আসে তার সন্তানাদি আত্মীয় স্বজন, তারা কবর পর্যন্ত আসে। দুই নাম্বার আসে তার কিছু মাল, যেমন ধরেন না কবরস্থ করার জন্য কিছু দাও, খন্তা, কুদাল, এগুলো আনা হয়। আরেকটা জিনিস আসে মৃত ব্যক্তির আমল, নেক আমল বা বদ আমল। কিন্তু মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর তার আত্মীয় স্বজনও সবাই তাকে রেখে চলে যায়, তার মাল যেগুলো ছিল কবর পর্যন্ত নিয়ে এসেছিল সেগুলো কিন্তু তাকে কবরস্থ করে রেখে চলে যায়, কিন্তু তার সঙ্গী তার সাথী তাকে একমাত্র আমল। এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কবরু জুলমাতুন, এই অন্ধকার কবরের বাতি আর লাইটের ব্যবস্থা হলো অসিরাজুলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের অন্ধকারের বাতি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি এই কালিমাকে বিশ্বাস করে, এই কালিমাকে গ্রহণ করে, জবানের মধ্যে যদি এই কালিমাকে ফিট করতে পারে, এই কালিমাকে যদি ফিট করতে পারে, কবরস্থ হওয়ার পর এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরি তার পুরা কবরকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর বলেন চতুর্থ নম্বর অন্ধকার হলো ওয়াল আখিরাতু যুলমাতুন, কাল কিয়ামতের ময়দান হলো, আখিরাত হলো একটা অন্ধকার। আর এই অন্ধকারের বাতি হলো অসিরাজুলাহাল আমালুস সালিহ, অসিরাজুলাহাল আমালুস সালিহ, নেক আমল হলো ওই আখিরাতের অন্ধকারের বাতি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন 5 নম্বরটা বলেন অসিরাতু যুলমাতুন ওয়াসিরাজু লাহাল ইয়াকিন, ফুল সিরাত হলো একটা অন্ধকার, এত কুটকুটে অন্ধকার থাকবে, মানুষকে ফুল সিরাত পার হওয়ার জন্য বলা হবে, মানুষ অন্ধকারে দেখবে না, দৌড় দিবে, গুনাহগাররা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাইবে।
আর নেককার যারা থাকবে তাদের সামনে বিশাল আলোর ব্যবস্থা থাকবে। তারা ওই আলোর মাধ্যমে কেউ বিজলির মতন, কেউ অশ্বরাহির মতন ঘোড়া দিয়ে তারা ফুলসিরাত পার হয়ে যাইবে। এই জন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসিরাজুল আহল ইয়াকিন, যাদের ভিতরে ইয়াকিন বিশ্বাস খুব বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইয়াকিনওয়ালা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য তাদের সামনে একটা আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বান্দা ছিলেন, নবীজির এত কাছের বান্দা, কাছের উম্মত ছিলেন। উনি দুনিয়া বিমুখী একজন বান্দা ছিলেন। দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা ফিকির কিছুই ছিল না। নিজের জীবনের যা কিছু ছিল সব নবীর সামনে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর জন্য তার জীবনের সকল কামাইগুলো উৎসর্গ করে দিয়েছেন। নিজের সকল ধন সম্পদগুলো আল্লাহ এবং আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেহেতু চলে এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন দুনিয়া বিমুখী ছিলেন। ওনার যখন মওত চলে আসবে, মৃত্যু শয্যায় উনি মারা যাবে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, বললেন, ও আয়েশা সিদ্দিকা মা, আমি তো দুনিয়া থেকে চলে যাইব মা, তোমাকে আমি দুইটা ওসিয়ত করতেছি, মারে আমার এই দুইটা ওসিয়ত তুমি পুরা করবা। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মা, আমাকে যখন দাফন কাফন পরানো হবে, যখন আমাকে কাফনের কাফন পরানো হবে মা, আমার জন্য কোনো নতুন কাপড়ের ব্যবস্থা করবা না। আমার যে পুরান দুইটা চাদর রয়েছে, এই দুইটা চাদর ধুয়ে এই পুরান দুইটা চাদর দ্বারা আমাকে কাফনের ব্যবস্থা করবা। মা 2 নম্বর ওসিয়ত হলো, মা আমি মারা যাওয়ার পর সাহাবা কেরাম যখন আমাকে গোসল করাইবে, আমার লাশটা খাটিয়ার উপর রেখে আমাকে ওই যে সবুজ গম্বুজের পাশে নিয়ে আমাকে রাখবা, রেখা দুরূদ শরীফ পাঠ করতে বলবা। যদি দুরূদ শরীফ পাঠ করার পর যদি রওজা আতহার থেকে যদি অনুমতি আসে, তাহলে কিন্তু মা আমাকে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সাথে আমাকে শোয়া দিবা। মা এসে চিৎকার দিয়ে বলতেছেন, বাবা হ্যাঁ, আপনার দ্বিতীয় ওসিয়তটা আমি মানতে পারবো, প্রথম ওসিয়তটা আমার দ্বারা মানা সম্ভব নয়। কেন রে মা, কেন মানতে পারবা না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবারে আপনি হইছেন আমিরুল মুমিনিন, আর আপনি আমিরুল মুমিনিন, বাইতুল মালের মধ্যে কাফনের বহুত নতুন কাপড় রয়েছে, এই বাইতুল মাল থেকে নতুন কাপড় নিয়ে নিয়ে কত মানুষকে কাফনের কাপড় পরানো হয়, আর আপনি আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও আপনার কাপড় হবে পুরান, কাফনের কাপড় হবে পুরান। বাবা আমি মেয়ে হয়ে আমি এটা সহ্য করতে পারবো না। শুনেন না, আরে মৃত্যু শয্যাও দুনিয়া থাকা অবস্থাও যে ব্যক্তিটা জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য, ওই মানুষটাও মৃত্যুর সময়ও কি চিন্তা করেছেন? বলেছেন, মা তুমি তো ঠিকই বলেছ, কিন্তু মা আমি তো চিন্তা করতেছি আমার জন্য বাইতুল মাল থেকে নতুন কাপড় না এনে আমাকে যদি পুরান কাপড় দিয়ে দাও তাহলে তো চলে, কোনো সমস্যা নেই, তবে আমার জন্য যে নতুন কাপড়টা আনতা ওই নতুন কাপড়টা মদিনার কোনো এতিমের কাজে লাগবে। সুবহানাল্লাহ।
কি চিন্তা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, ও মা, যে ব্যক্তি সারাটা জীবন এত কষ্ট করেছে, আমি চাই কোনো নতুন কাপড় নিয়ে কবরে আমি যেতে চাই না। আমি চাই যে চাদর দিয়ে আমি নবীর সেবা করেছি, যে চাদর গায়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সেজদা করেছি, যে চাদর গায়ে দিয়ে আমি জিহাদ করেছি, এই চাদরটাকে সাক্ষী রেখে এই চাদরটাকে আমি গায়ে জড়ায়া আমার হাবিবের কাছে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। হযরতে আবু বকরের মৃত্যু হয়ে গেল। পুরা মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মানুষগুলো সব চুপ হয়ে গেছেন। আমিরুল মুমিনিন মৃত্যুবরণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ওনাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কাফনের কাপড় পরাইলেন, গোসল করাইলেন। তারপর খাটির মধ্যে শোয়া তার ওসিয়ত অনুযায়ী মদিনা মুনাওয়ারা রওজা থারের সামনে সবুজ গম্বুজের সামনে খাটিয়াকে সামনে রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দুরূদ পাঠ শুরু করে দিলেন। দুরূদ পড়তেছেন। হঠাৎ করে দেখেন রওজা থারের তালাটা ঠাস করে খুলে গেল। ইনশাক্কাল কুফলু, রওজা থারের তালাটা ঠাস করে খুলে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বললেন। আবার দেখেন হঠাৎ করে ইফতাহিল বাব, রওজা থারের দরজাটা ঠাস করে খুলে গেল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহার থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ঈসা আবার শোনো, বন্ধুকে বন্ধুর পাশে শুয়ায়া দাও, আমার আবু বকরকে আমার পাশে শুয়ায়া দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ঈমানী লোক ছিলেন, যে লোক জীবনে কখনো একটা মিথ্যা কথাও কখনো বলেন নাই। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের সাথে সিদ্দিক নামে উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় এক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আদর্শ বানাইছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক দুনিয়া বিমুখী ছিলেন। মাঝে মাঝে যখন দেখতেন আকাশ দিয়ে পাখি উঠতেছে আর পাখির দিকে তাকায়া তাকায়া কান্না করতেন আর বলতেন, ইয়া লাইতালি কুনতু উসফুরান, ইয়া লাইতানি কুনতু উসফুরান। আয় আফসোস, আমি যদি পাখি হইতাম, মানুষ আমাকে মেরে ফেলতো, মানুষ আমাকে শিকার করত, মানুষ আমাকে খেয়ে ফেলতো, আর আমি শেষ হয়ে যাইতাম। আমার কোনো বিচার হইতো না, আমার কোনো কবরের সওয়াল জব হইতো না, আমার কোনো মিজানের পাল্লা হইতো না, আমার কোনো ফুলসিরাত হইতো না, আমার কোনো জাহান্নাম হইতো না, আমার কোনো ভয় তখন থাকতো না। হায় আফসোস, আমি মানুষ হয়েছি, আমি কি করলাম। আবার যখন কোনো গাছের নিচে দাঁড়াইতেন, গাছের ডালের দিকে পাতার দিকে তাকায়া তাকায়া কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তাকিদু, হে আল্লাহ, মানুষ বানাইছো, যদি আমাকে মানুষ না বানাইয়া গাছের পাতা বানাইতা, ডাল বানাইতা, পাতা আমি পেকে যাইতাম, গাছ থেকে ঝরে পড়তাম, কোনো ছাগল বেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, বা কোনো মানুষ টুকায় নিয়ে আমাকে চুলার মধ্যে পুড়ে ফেলতো, আমি শেষ হয়ে যাইতাম, তাহলে তো আজকে আমার কবরে যাওয়া লাগতো না, তাহলে তো আজকে আবার কোনো হিসাব দেওয়া লাগতো না, তাহলে তো আর কালকে আমাদের ময়দানে আমার দণ্ডায়মান হওয়া লাগতো না। এ আল্লাহ, আমাকে যে তুমি মানুষ বানাইলা, কি করলাম, কি করলাম।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এরকম চিন্তা করতেন আর কাঁদতেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, ছোট ছোট আগের দিনের ছোট ছোট বাচ্চাদের ভিতরেও কবরের ভয় ছিল, আখিরাতের ভয় ছিল। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পাওয়া যায়। ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, ওয়াজ মাহফিল চলতেছে, আলেমে বয়ান করতেছে, জাহান্নামের বয়ান আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াউদুহান নাস ওয়াল হিজারা। যখন এই আয়াতের উপর আলোচনা চলতেছে, ছোট একটা বাচ্চা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চিৎকার করে দৌড় দেয়, এদিক থেকে দৌড় দেয়, এই পাশে আসে, এই পাশ থেকে দৌড় দেয়, ওই পাশে যায়, চিৎকার আর চিৎকার। লোকেরা তাকে ধরলেন, বাবা তুমি ছোট মানুষ কেন কাঁদছ? ছেলেটা চিৎকার দিয়ে বলতেছেন, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কি এখনো পর্যন্ত সময় হয় নাই আমার স্মরণে, আমাকে স্মরণ করার জন্য, আমার দেওয়া হুকুম আহকামগুলোর উপর আমল করার জন্য কি এখনো পর্যন্ত তোমাদের সময় হয় নাই? আমি তো ওই জাহান্নামের ভয়ে কাঁদতেছি, ওই আল্লাহর ভয়ে কাঁদতেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন কাঁদতেছো? বলতেছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। কি হয়েছে? তুমি তো ছোট মানুষ, তোমার ভিতরে জাহান্নামের ভয় কিসের? তখন হযরতে আলী আসগর বলতেছেন, শুনেন আলেমে কি বলছে। আলেমে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে মানুষ এবং পাথর দ্বারা প্রজ্বলিত করবে, আর আমিও তো মানুষ। ঠিক আছে, তুমি তো মানুষ, তুমি তো ছোট মানুষ, তাহলে তুমি এত কাঁদতেছো কেন? তখন ছেলেটা উদাহরণ দিয়ে বলতেছেন, ভাই শুনেন, আমার মা যখন বাড়িতে রান্না করে, যখন চুলা জ্বালাই, তখন আমার মাকে আমি সব সময় দেখি ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয়, দিয়া আমার মা চুলার মধ্যে আগুন ধরায়। যখন আগুনটা ভালো করে জ্বলে, তখন আমার মা বড় বড় লাকড়িগুলো দেয়। আমার তো ভয় হয়, আমি ছোট আলী আসগর, যদি আমি এই অবস্থায় মারা যাই, আর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছোট ছোট আমার বান্দাগুলো কোথায় নিয়ে আসো, তাদের দ্বারা আমি আমার জাহান্নামের আগুনগুলো প্রজ্বলিত করব, তারপর আমি বড়দেরকে জাহান্নামের মধ্যে ফেলাইব, তখন আমি আলী আসগর ওই ছোটদের দলের মধ্যে যদি পড়ে যাই, তখন আমি আলী আসগর আমার কি হবে? হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তারপরও এত বেশি জাহান্নামের ভয় তার ভিতরে ছিল। এই জন্য ভাই, দিল কি বুঝাই, মন কি বুঝাই, মন বয়স তো হইতেছে, নামাজ তো কত আগেই ফরজ হয়ে গেছে, কেন নামাজ পড়তেছি না, কেন গুনাহ করতেছি? মন কি বুঝাইয়া তারপর আস্তে আস্তে সামনের দিনগুলো আগাই। খুব আফসোস লাগে, আল্লাহ মাফ করো। এই জন্য ভাই, অনেক রাত হয়ে গেছে, একটু মনকে বুঝাই, দিলকে বুঝাই। শুধু ওয়াজ মাহফিলে গেলাম আর ওয়াজ শুনলাম, আগেও নামাজ পড়তাম না, এখনও নামাজ পড়ি না, আগেও মুখে দাড়ি ছিল না, এখনও মুখে দাড়ি নাই, আগেও যাই করতাম এখন তাই করি। এত কষ্ট করে এত বড় আয়োজন, এত টাকা পয়সা নষ্ট, এত মানুষের কষ্ট শ্রম, এগুলো কিসের কাজে লাগবে বলেন?